রাখতেছেন। ইয়া বুনাইয়া, হে আমার বৎস, ওই যে রব, ওই যে আল্লাহ, ওই যে তোমার প্রতিপালক, তার সাথে তুমি শিরিক করিও না। কারণ হলো শিরিক এমন জিনিসের নাম, ইন্না শিরকা লাযুলমুন আযীম, পৃথিবীতে যত জুলুম আছে তার মধ্য থেকে সব থেকে বৃহৎ, সব থেকে ভয়ঙ্কর জুলুমের নাম হলো শিরিক। পড়েন নাউজুবিল্লাহ। বাস্তবে সরাসরি তাওহীদ শিখার চাইতে শিরকের বিষয় আগে জানা এটা বেশি জরুরি। এটাকে বলা হয় নেগেটিভ আইডেন্টিফিকেশন। আপনি যদি আগে আপনার শত্রু ভালো চিনতে পারেন, বন্ধু অটোমেটিকলি চিনবেন। কথা ঠিক না? শত্রু চিনতে পারেন তাহলে বন্ধু অটোমেটিকলি চিনবেন। এই জন্যই সূরা লোকমানে হযরতে লোকমান হাকিম উনি ওনার সন্তানকে যে পারিবারিক শিক্ষাগুলো দিচ্ছেন, এটার এক নাম্বারটাই ছিল শিরকের পরিচয়। সর্বপ্রথম তাওহীদের কথাও আনেন নাই। শিরক মানে হলো শত্রু শিখাইলাম তো সে অটোমেটিকলি শিরিক জানলে তাওহীদ জানবে, শিরিকটা বুঝলে তাওহীদটা অটোমেটিকলি বুঝবে। এই জন্যই সূরা লোকমানের প্রথম, হযরতে লোকমান হাকিমের প্রথম উপদেশটাই কি ছিল? সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, হযরতে লোকমান বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ইয়া বুনাইয়া, হে বৎস, লা তুশরিক বিল্লাহ, এক নাম্বার তোমার রব, তোমার সৃষ্টিকর্তা, যিনি তোমার রিজিক দাতা, প্রতিটা শ্বাসে নিঃশ্বাসে যিনি বাঁচায়া রাখতেছেন। এক মুহূর্ত যদি অক্সিজেন বন্ধ হয়ে যায় বাঁচার ক্ষমতা আছে? নাই। আল্লাহু আকবার। শুধু অক্সিজেন, যখন ওই যে মানুষের শ্বাসকষ্ট হয়, হাসপাতাল যখন অক্সিজেন দেয়, ওইটার মূল্য হিসাবে যদি হিসেব করা হয় তো একটা মানুষ সারা জীবনে কয়েক কোটি টাকার, শুধু কোটি কোটি টাকার শুধু অক্সিজেন ব্যবহার করতেছে। সব দিতেছেন কে? আল্লাহ দিতেছেন। ইয়া বুনাইয়া, হে আমার বৎস, ওই যে রব, ওই যে আল্লাহ, ওই যে তোমার প্রতিপালক, তার সাথে তুমি শিরিক করিও না। কারণ হলো শিরিক এমন জিনিসের নাম, ইন্না শিরকা লাযুলমুন আযীম,